হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে অসাধারণ লাগে। আর যারা টক পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই। শরবত তৈরির জন্য প্রথমে আমার দরকার হবে কাঁচা আম। তো এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি, এটা মিডিয়াম সাইজের হবে। তো প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। তো আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি খানিকটা কালার এসেছে। এরপর যেখানে দিয়েছি পুদিনা পাতা, এখানে 1/3 কাপ পুদিনা পাতা হবে, নিলাম পুদিনা পাতা। এর সাথে অ্যাড করব কাঁচামরিচ। ঝালটাকে কম কিংবা বেশি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে আমি 4টা মরিচ নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি, এটা দিয়ে দিলাম। বিট লবণ 1 চা চামচ, দিয়ে দিব চিনি। এখানে আমি প্রথম পর্যায়ে 3 টেবিল চামচ চিনি অ্যাড করছি। চিনি দিয়ে দিলাম। এ পর্যায়ে অ্যাড করব কাঁচামরিচ এবং পুদিনা পাতা, দিয়ে দিব খোসা ছাড়ানো আম। সবগুলো একসাথে এভাবে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা খুব স্মুথ করতে হবে, তো ঠিক এভাবে ব্লেন্ড করে নিব। সবগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এরপর যেখানে দিয়ে দিব ঠান্ডা পানি। এখানে আমি 4 জনের জন্য শরবতটা তৈরি করব, সে পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আইস কিউবও অ্যাড করতে পারেন। তো পানিটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নিব সব কিছু একসাথে। পর্যায়ে মেশানো হয়ে গেলে এখানে আমি আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করছি। আমার কাছে টকটা একটু বেশি পরিমাণ মনে হচ্ছে, এজন্য চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনার নিজস্ব টেস্ট অনুসারে অ্যাড করবেন, আর বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তো ফাইনালি কাঁচা আমের শরবত তৈরি। পর্যায়ে এটা সার্ভ করার পালা। ঠান্ডা বেশি খেতে চাইলে এখানে আবার কিছু আইস কিউব অ্যাড করতে পারেন। খেতে অসাধারণ হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবার আগে আমার ভিডিও পেতে চাইলে নোটিফিকেশন অল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো। আজকে মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।